আসসালামু আলাইকুম। অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইল আমি তার ছোট বোনের বিয়েতে কী উপহার দিব, তখন আমি বললাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। আমার স্ত্রী কিছুটা রেগে বলল, কিছু একটা কিনে নেব মানে? তুমি জানো দুলাভাই আমার বোনকে কী উপহার দিচ্ছে? 1,20,000 টাকা দিয়ে সোনার কণ্ঠহার। আমি বললাম, তাহলে এখন আমার কি করতে হবে? আমার স্ত্রী হেসে বলল, আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দেব। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা? আমার স্ত্রী মুখটা মলিন করে বলল, দুলাভাই যদি 2য় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে, তাহলে তুমি 1ম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের চেয়েও কম দামের উপহার দাও, তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার পর তোমার টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্ট সাইন কিভাবে করি বলেন তো? রায়হান সাহেব মুচকি হেসে বলল, স্যার, একটু দেখেন না, আপনি এত বড় অফিসার, কিছু তো ফোকর আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপর রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমায় ঘুষের অফার করছেন? রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বলল, না না স্যার, একদম না, টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে 3 দিনের একটা ট্যুর দিয়ে আসলেন। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম, আপনি তো দেখছি পাকা খেলোয়াড়। ঠিক আছে, আমি ফাঁকফোকর খুঁজে কাল সাইন করে দিব। রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকাকে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হাবিব নামের এক কলিগ আমার রুমে আসলো। সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চায়, তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম, তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছো? তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে? হাবিব মুচকি হেসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে। আমি অসৎ হতে পারবো না, আর রাস্তায় মরে পড়ে থাকতেও চাই না, তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। সেই আপনি কবে থেকে সৎ হলেন? হাবিব আবারও মুচকি হেসে বলল, যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে। আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই সেদিন বাসার আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন 50,000 টাকার ঘুষ খাই, তখন কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে। আর তৃতীয়বার যখন 1,00,000 টাকা ঘুষ খাই, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে। তারপরই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। চলে যাবার আগের মুহূর্তে হাবিব সাহেব আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি অবৈধভাবে যদি 5 টাকা ইনকাম করেন, উপরওয়ালা আপনার থেকে বৈধভাবে
20 টাকা কিভাবে যে কেড়ে নিবে আপনি বুঝতেই পারবেন না। হাবিব চলে গেলে আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম। বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইলো, আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম, এইখানে 45,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল দিবে, বাজার খরচের টাকা আলাদা করে রাখবে, হাত খরচের টাকা আলাদা করে রাখবে, আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে। সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিবে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল, সব কিছুর পর তো হাতে 2,000 টাকাও থাকবে না, আমি 2,000 টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেব? আমি রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে 2,000 টাকা থাকে না, আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, বাপের বাড়ি মুখ দেখাবো কি করে? আমি আরও রেগে বললাম, মুখ দেখাতে না পারলে বোরকা পরে বসে থেকো। এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও, না হলে কান গরম করে ফেলবো। ও কান্না করতে করতে চলে গেল আর আমি ভাবতে লাগলাম, কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিব। গল্পের নাম ঘুষখোর, লিখেছেন আবুল বাশার পিয়াস। গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই আশা করতে পারি, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যদি এরকম আরও মজার মজার সুন্দর সুন্দর নতুন নতুন গল্প পেতে চাও, তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর তোমাদের কাছে কোনো যদি গল্প থাকে